সকলকে ধন্যবাদ। আবার ফিরে এলাম। চ্যানেলে আসার জন্য সকলকে ধন্যবাদ। আবার ফিরে এলাম। আপনারা দেখছেন রৌপ বাইক রিপেয়ার। আমি রৌপ। আমার কাছে একটা মেকানিক বন্ধু এই মুহূর্তেটাই গাড়ি আনলো, হিরো এইচপি ডিলাক্স VS6। গাড়িটা ট্যাঙ্ক ফুল পাম্প চলছে, স্টার্টের প্রবলেম হচ্ছে। তা ট্যাঙ্ক ফুল পাম্প চলছে, কারেন্ট দিচ্ছে, A to Z গাড়ি সব ঠিক আছে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। স্টার্টটা কী কারণে হচ্ছে না, কী প্রবলেম, সেইটা আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা ওবিডি কানেক্ট করব, কানেক্ট করে স্ক্যান করব, কি প্রবলেম আছে সেইটাই দেখব, সেইটাই সলভ করব। এই ভিডিও বানানোর আগে আমি ওবিডি কানেক্ট করতে পারতাম, কিন্তু একটা বন্ধুর রিকোয়েস্ট ছিল, একটা মেকানিকের বন্ধুর রিকোয়েস্ট ছিল, হিরো ভাই এসপি ডিলাক্স কী প্রবলেম হলে আপনার স্টার্ট হচ্ছে না বা কী প্রবলেম হলে স্টার্ট হয় না, সেই জন্য একটা রিকোয়েস্টে ভিডিও বানালাম। ওবিডি কানেক্ট করব, স্ক্যান করব, A to Z করব, কী কারণে স্টার্ট হচ্ছে না সেইটা দেখব, কি ফল্ট সেইটাই দেখব, সেইটা নিয়ে আজকে দেখব। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখুন, স্টেপ বাই স্টেপ কাজ দেখুন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখছেন হিরো এইচএফ ডিলাক্স। এর মেন সমস্যা হচ্ছে, একটা মেকানিক বন্ধু আমার কাছে নিয়ে এসছে গাড়িটা স্টার্ট করতে পারছে না। চাবি অন করলে মোটর ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে ফুল ফর্ম চলছে, আওয়াজ হচ্ছে, কিন্তু কারেন্ট দিচ্ছে। তো কারেন্ট দিচ্ছে, দেখতে পাচ্ছেন কারেন্ট দিচ্ছে, কিন্তু কারেন্ট দিচ্ছে, গাড়িটা স্টার্ট হচ্ছে না। আমরা এখন কী করণীয়, আমাদের কি, আমরা এখন ওবিডি স্ক্যান করে দেখব কি ফল্ট। আপনারা দেখছেন কারেন্টও দিচ্ছে, তো আমরা কী করবো এখন, আমরা ওবিডি কারেন্ট দিয়ে স্ক্যান করব। স্ক্যান করতে গেলে এরকম একটা স্ক্যানার নিতে হবে, নিয়ে আমার হিরো কেবিল, ইউনিভার্সাল কেবিল আছে, ওটা হিরো কেবিল দিয়ে আমরা ওই হিরো কেবিল দিয়ে লাগিয়ে আমরা স্ক্যান করব। স্ক্যান করে দেখব কি ওই হিরো কেবিল দেখতে পাচ্ছেন, হ্যাঁ হিরো কেবিল, এইটা লাগিয়ে আমরা স্ক্যান করব। স্ক্যান করে দেখব কি ফল্ট। এবার চাবি ইগনিশন সুইচ অন করলে আমরা এই ওবিডি কানেক্টের সঙ্গে সাথে লাইট, সিগন্যাল লাইট দিয়ে দেবে, লাইট দেখতে পারবেন। অন করলাম, দেখতে পাচ্ছেন কানেক্টর দিয়ে লাইট দিয়ে দিল। এখন আমার উপরে ওই যে ডিসটেন্স আমরা ওকে চাপবো, ওকে চাপবো, আমরা স্ক্যান করবো, কি ফল্ট দেখব। স্ক্যান হচ্ছে, একটু সময় লাগবে স্ক্যান হতে, পুরো স্ক্যান হচ্ছে, গাড়ি কি ফল্ট স্ক্যান হচ্ছে। ডিটেল 10 ECU দুটো ফল্ট দেখাচ্ছে। আমরা আরেকবার ওকে চাপবো, ওকে চাপবো দিয়ে আমরা ফল্ট কি দেখব। ফল্ট দেখার জন্য আরেকবার ওকে চাপতে হবে। নামিয়ে নেবো, আমি আমার ট্যাঙ্কটা ওপেন করব। ট্যাঙ্কটা ওপেন করতে গেলে আমরা এই উপর থেকে ট্যাঙ্কটা খুলবো না, পাইপটা, কোল পাম্পের পাইপটা খুলবো না। কেন খুলতে গেলে উপর থেকে বাই চান্স যদি তোমার ট্যাঙ্ক ফুলটা যদি ক্যাপটা যদি ভেঙে যায়, কিন্তু অনেক টাকা দাম। আমরা এই নিচে এই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচে এইটা এখান থেকে আমরা খুলবো, ইংরেজটার এখান থেকে খুলবো। ক্যাপটা যদি বাই চান্স ভেঙে যায়, 100 টাকা কি 120 টাকা দাম আছে। সেই জন্য আমরা এখান থেকে এই যে এই দুটো দেখতে পাচ্ছেন আঙুল, এই দুটো আমি পুশ করব, পুশ করে এইভাবে আস্তে আস্তে টানবো। টান থেকে দেখেছেন খুলে গেছে। এবার আমার ট্যাঙ্কটা নামিয়ে নেবো, নামাবো। এ হচ্ছে ট্যাঙ্ক ফুল। এইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পাইপ খুলতে গেলে, ওই জন্য আমরা ওই ইনজেস্টারের ওখান থেকে খুলেছি। আমরা একটু ট্যাঙ্ক ফুলটা খুলতে গেলে এই বোল্টগুলো খুলবো। খুলে নিলাম,
মোটরটা এই পাম্পটা আমরা চেক করি, পাম্পটা চেক করবো পাম্পটা চলছে কিনা। আমরা এই পাম্প ফোল্ড এই যে ফোল্ডটা যাই ক্যাপটা এইভাবে লাগিয়ে দেখবো ফোল্ডটা মোটরটা চলছে কিনা। চাবিটা অন করবো, চলছে কিন্তু চাবি অন করলে বেঁধে বেঁধে যাচ্ছে। মোটর চলছে কিন্তু বেঁধে বেঁধে যাচ্ছে, কিন্তু আমার মোটরটা একবার খুলবো। পাম্পটা খুলতে গেলে এইভাবে খুলবো। এই পাম্পটার এই ক্যাপটা আগে খুলবো। এই ক্যাপটা খুলতে গেলে এরকম স্ক্রুড্রাইভার একটা নেবো, নেই হালকা করে লকটা এইভাবে খুলবো। লকটা এইভাবে খুলবো। ক্যাপটা খুলে দিলাম। মোটরের পাম্পটা আরেকটা ক্যাপ আছে খুলবো। মোটরের ইয়ে পাম্পের আরেকটা ক্যাপ আছে খুলবো। তিনটে লক আছে, খুলে দিলাম। এই যে জালি ফিল্টার, এটা বলা ফিল্টার বলা হয়। মোটরটা খুলে দিলাম। এই হচ্ছে মোটরটা মাঝে মাঝে জাম হচ্ছে, মাঝে মাঝে ফ্রি হয়ে যাচ্ছে। আমরা এখন আরেকবার চেক করবো। ক্যাপটা লাগিয়ে দেবো, এইভাবে লাগিয়ে দিলাম। লাগানোর পরে চাবিটা ইগনিশনটা অন করে মোটরটা চলে দেবো। মোটরটা চলছে কিন্তু বেঁধে বেঁধে যাচ্ছে। মোটরটা চলছে কিন্তু বেঁধে বেঁধে যাচ্ছে, ওই জন্য সমস্যা হচ্ছে। কিন্তু মোটরটা আমরা চেঞ্জ করবো। এই মোটরটার পাম্পটা চেঞ্জ করবো, শুধু এই মোটরটা চেঞ্জ করবো। আমরা এই মোটর পাম্পটা চেঞ্জ করেছি। এই পয়েন্ট করে নিয়েছি এই দুটো পয়েন্ট করে নিয়েছি, কেননা মোটরটা আলাদা। এর এই ছিল এখান তার থেকে দুটো কেটে নিয়ে পয়েন্ট লাগিয়েছি। এই যে মোটর পাম্প পুরো যেটা লাগানো ছিল এইটাই আমরা নতুন এনে এটা ফিট করছি। ফিট করার আগে এইভাবে পয়েন্ট করে তারগুলো জুড়ে মুখে একটা ওয়ারিং দিয়েছি, দিয়ে এইভাবে ফিট করতে হবে। এইভাবে লেগে গেছে, লাগানো হয়ে গেছে। এবার আমরা ফিল্টারের এই ক্যাপটা লাগাবো। এইভাবে ক্যাপগুলো লাগিয়ে দিলাম। এবারে এটা লাগাবো, আর একটা ক্যাপ ফিল্টারের জালি। এভাবে এই ক্যাপটা এইভাবে লাগিয়ে দেবো। লেগে গেছে। এটা আমার ট্যাঙ্কে ফিট করবো। রাবারগুলো ভালোভাবে বসিয়ে নিলাম। আমরা এইভাবে লাগাবো, বসিয়ে দেবো এইভাবে, দিয়ে প্লেটটা বসাবো। বসিয়ে দিলাম। কটা বোল্ট লাগিয়ে দেবো, 6 পিস বোল্ট আছে, লাগিয়ে দেবো।
করে দিলাম। এবার আমরা পাইপটা বসাবো। পাইপটা আগামীতে বসিয়ে নেব এইভাবে। পাইপটা বসিয়ে নিলাম। এবার ট্যাঙ্কটা আমরা ফিট করব। এইভাবে আস্তে আস্তে এইভাবে লাগিয়ে দেবো। লাগানোর আগে ফুলের এই ক্যাপটা এইভাবে লাগিয়ে দেবো। ক্যাপটা লাগিয়ে দিলাম। ফুল ট্যাঙ্কের পাইপটা এই সাইড থেকে দেবো, আস্তে আস্তে ঢুকিয়ে আস্তে আস্তে লাগিয়ে দেবো, নাহলে ভেঙে যেতে পারে। সে ভিতরে একটা পাইপ আছে, এবারে এর ভিতরেই একটা পেট্রোল পাইপ আছে, পাইপটা এইভাবে বসিয়ে দেবো, লাগিয়ে দেবো। ট্যাঙ্কিটা বসিয়ে দিলাম, এই ফুল পাম্প বসিয়ে দিলাম। এই এই যে ফুলের যে এই ইনজেস্টারের যে পাইপটা, এটা আমরা লাগানোর আগে একটু তেল দিয়ে অয়েল দিয়ে চেক করব, পেট্রোল দিয়ে দেবো ট্যাঙ্কে। ট্যাঙ্ক পেট্রোল দিয়ে একটু চেক করবো, এখান থেকে চাবি অন করে এখান থেকে ফুল বার হচ্ছে কিনা। চাবিটা অন করবো, অন করে দেখি তেল বার হচ্ছে কি দেখবো। হ্যাঁ, তেল বার হচ্ছে, মোটর চলছে, শুনতে পাচ্ছেন। মোটর চালা, শুনতে পাচ্ছেন মোটর চলছে। এবার গাড়ি আবার স্টার্ট করবো। প্লাগ কাপটা লাগাবো তো, প্লাগ কাপটা লাগিয়ে দাও। তোমার প্লাগ কাপটা লাগিয়ে দেবো, দিয়ে আমার সেল মারবো। সেল মেরে গাড়ি স্টার্ট করবো। ঠিক মার, ব্যাটারি বসে গেছে, ঠিক মারবো। স্টার্ট হয়ে গেছে, কিন্তু চেক ইঞ্জিন লাইটটা জ্বলছে। চেক ইঞ্জিন লাইটটা আমরা সরাবো। সেই জন্য আমাদের কী করতে হবে, ফুল পাম্প লাগালে চেক ইঞ্জিন লাইট জ্বলবে, সেই জন্য আমরা একটু কানেক্ট করে আপডেট মারবো। এই গাড়িতে যে কোনো সেন্সারে হাত দিলে তো আপনার চেক ইঞ্জিন লাইট জ্বলে উঠবে। সেই জন্য আমাদের কী করতে হবে, এরকম একটা ওবিডি কানেক্ট নিতে হবে। এরকম ওবিডি কানেক্ট নিতে হবে। কানেক্ট নিয়ে আমরা আপডেট করব। এই দেখছেন হিরো লেখা আছে, এই হিরো ক্যাপটা এতে লাগিয়ে দেবো। ক্যাপ লাগানো হয়ে গেলে ইগনিশন অন করলে এতে আপনার সঙ্গে সঙ্গে লাইট চলে আসবে। দেখতে পাচ্ছেন লাইট চলে এসছে। লাইট চলে এসছে, লেখাও এসছে। এই যে এবার আমরা কী করবো, আপডেট একটু কানেক্ট করব। কানেক্ট করতে হলে ওকে প্রথম চাপবো। সার্চিং হচ্ছে, টাইমিং ইস্যু ফল্ট একটা দেখা পাচ্ছেন, এই যে রেড কালার, এই যে ফল্ট। আমরা কি করব, আমরা ওকে চাপবো, আরেকবার ওকে চাপবো। এটা ওকে চাপবো, চাপটা আমরা একবার রিসেট করবো। জানতে গেলে এই বোতামটা চিপে ব্যাগের নিচে আনে যাবো, নিচে নিয়ে রিসেট কোণে লেখা আছে, এটা মারবো, ওকে করব। রিসেট হচ্ছে, রিসেট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ইগনিশনটা অফ করবো। ইগনিশনটা অফ করবো। আমরা এই ক্যাপটা খুলে, জ্যাকটা খুলে নেবো। খুলে নিলাম। চাবিটা একবার অন করব, আরেকবার অফ করব, আরেকবার অন করব। মোটর চলছে, শুনতে পাচ্ছেন। আমরা একবার স্টার্ট করব। দেখতে পাচ্ছেন লাইট চলে গেছে। চেক ইঞ্জিন লাইটটা চলে গেছে। গাড়ির টিউনিংও ঠিক এসে গেছে, গাড়ি কমপ্লিট হয়ে গেছে। গাড়ি আমার সিট থেকে প্যান কভার লাগিয়ে গাড়িটা স্টার্ট করে গাড়ির টেপ ড্রাইভ করব। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন তথ্য ভিডিও পাওয়ার জন্য।